আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ৮-এর খ নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে প্রতিবেদন এসে থাকে। তো আজকে আমরা আলোচনা করব ৮-এর ক নাম্বার নিয়ে, যেখানে থাকতে পারে দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণন অথবা ভাষণ। ভাষণ যেহেতু কঠিন আছে, আমরা এখান থেকে শুধু দিনলিপি এবং অভিজ্ঞতা বর্ণন থেকে প্রিপারেশনটা নিব। তো আমরা আগে নোটটাতে চলে আসি। তো দেখো, দিনলিপি বলতে কোনো একটি নির্দিষ্ট দিনের আমার কি থাকবে, দিনলিপি চাওয়া হবে। মনে করো যে এখানে যদি ফর এক্সাম্পল একটা আমরা কোশ্চেন দেখি যে তোমার কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বা উদযাপন উপলক্ষে একটি দিনলিপি রচনা করো, অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা করো। তার মানে তোমাকে তো আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে বাংলা ডিপার্টমেন্টে তুমি যা কিছু লেখো না করো, বাংলা ব্যাকরণের তুমি সেটা মনে রাখবা যে তুমি নিজেই সাংবাদিক, তোমার নিজেই স্বচক্ষে যা দেখছো তাই লিখবা। সো দিনলিপির ক্ষেত্রে সেম কাহিনিটা, একটা দিনে তুমি নিজেই একটা নির্দিষ্ট দিনের সকাল থেকে সন্ধ্যা ঘুমানোর আগ পর্যন্ত কী কী করছো না করো সেই বিষয়গুলো এখানে জাস্ট লিখতে হবে, যেহেতু তুমি নিজেই সাংবাদিক। তো দেখো, প্রথমে যে কাজটা করবা, সুন্দর একটা টাইটেল দিবা বিষয়টির উপর, যেমন এখানে দিছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, ঠিক আছে। তারপর কি করবা, তারিখ, বার এবং সময়, যেদিন লিখবা সেই দিনের তারিখ দিবা, তারপর সেই দিন, বার এবং যে সময় লিখবা সেই সময়টা এখানে লিখবা। মনে করো আজকে 21শে ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার, রাত 11টায় 20 মিনিট। তারপর কি করবা, নিচ থেকে লেখা শুরু করে দিবা। এখন এখানে একটা কাজ করবা যে তুমি ঘুম থেকে ওঠা থেকেই শুরু করবা। যেমন দেখো, সকাল সকাল আজকে প্রভাত ফেরি প্রোগ্রামে অংশ নিতে হবে বলে আজ খুব তাড়াতাড়ি বা ভোরে ঘুম থেকে উঠেছি। হাত মুখ ধুয়ে দেখি মা এসে নাস্তা তৈরি করেছে, নাস্তা করেই তৈরি হয়ে আমি কলেজে যাই। অধ্যক্ষ স্যারের নেতৃত্বে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক শহীদ দিবস। বিশ্ববাসীর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালের এই দিনটি মাতৃভাষা দিবসের জন্য প্রাণ দিয়েছিল দেশপ্রেমী বাঙালিরা। তাদের এই আত্মত্যাগে আমাকে আলোড়িত করে, উজ্জীবিত করে এবং কি বেদনার্থ করে। তো এ কারণেই এই দিনটি আমার কাছে বিশেষ তাৎপর্যমণ্ডিত। আমাদের কলেজের অধ্যক্ষ, অন্যান্য শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীদের সাথে আমরা শহীদ মিনারে পুষ্প অর্পণ করি এবং 2 মিনিট নীরবতায় দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করলাম। আমাদের কলেজের শিক্ষকরা প্রবন্ধ রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করেন। তারপর সংস্কৃতি অনুষ্ঠানে বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করলাম। কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান শেষে শিক্ষকেরা আজকের দিনটি তাৎপর্যপূর্ণভাবে আমাদের সামনে তুলে ধরেন এবং তাদের বক্তব্য পেশ করেন। প্রধান অতিথি ছিলেন আমাদের অধ্যক্ষ ডক্টর মির্জা মাজহারুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন আবদুল্লাহ আবু সায়েদ। তাদের জ্ঞানভর বক্তব্য আমাকে মুগ্ধ করেছে। আলোচনা অনুষ্ঠানের শেষে প্রবন্ধ রচনা, কবিতা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়। আমি নিজে পুরস্কার পেয়েছি। অনুষ্ঠানের শেষে বাড়ি এসে বাবাকে পুরস্কার দেখালাম। বাবা খুব খুশি হলেন। এই দিনটি হৃদয়ের 21-এর অনুভূতি ভরিয়ে দিয়েছে। আমি ক্লান্ত দেহে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতিচারণ দিনগুলো লিপে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখলাম। অর্থাৎ তুমি দিনলিপি বলতে যে কাজটা বোঝাবো, একটা নির্দিষ্ট দিনের সকাল থেকে ঘুমানো পর্যন্ত যে আলোচনাটা থাকবে সবগুলো এখানে মানে ফুল সকাল থেকে যা যা কাজ করছো ধাপে ধাপে সবগুলো তুলে ধরবা। এটাই মূলত একটা দিনলিপি। তার কী কী লাগবে দিনলিপি লেখার ক্ষেত্রে, প্রথমে একটা সুন্দর টাইটেল দিবা, তারপর তারিখ বার সময়, তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করছো সেগুলো লিখেই শেষ করে দিবা। এটাই ছিল দিনলিপির মূল বক্তব্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।